হ্যালো ফ্রেন্ড, আমরা বেশ কিছুদিন ধরে ফ্রেজাল ভার্বে ক্লাস করছি এবং আমাদের একটাই চ্যালেঞ্জ, আমরা ফ্রেজাল ভার্ব যেগুলো লিখছি সেগুলো বোর্ড থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর মিনিংটা বা মিনিং যেটাকে আমরা বলি না কেন সেটাকে আমরা তৈরি করব এবং তারপরে এক্সাম্পল দেবো। অর্থাৎ ফ্রেজাল ভার্ব যখন আমরা এক্সামের ক্ষেত্রে দেখতে পাই, সেটা শূন্যস্থান পূরণের ক্ষেত্রে হোক বা সেটা চয়েস করার ক্ষেত্রে হোক কিংবা পার্সোনাল ইংলিশ রাইটিংয়ের ক্ষেত্রে আমার ফ্রেজাল ভার্বের প্রয়োজনীয়তা পড়ুক না কেন, এর কোনো কিছুর জন্য ফ্রেজাল ভার্বকে আমি মুখস্থ করে রাখবো না। আমি ফ্রেজাল ভার্বগুলোকে ডিটেক্ট করব খুব সহজেই যে ফ্রেজাল ভার্বটা রয়েছে, বা পড়তে পড়তে যদি কোনো ফ্রেজাল ভার্ব নিয়ে আমার কনফিউশন হয়, সে কনফিউশনটা ফ্রেজাল ভার্বটাকে দেখেই তার মিনিংটাকে আমি সঙ্গে সঙ্গে বলে দেবো এই ফ্রেজাল ভার্বের এই মিনিং হবে। এটাই আমাদের চ্যালেঞ্জ। আজকেও আমরা করব, যেটা ভার্ব হচ্ছে ক্লিয়ার, দিয়ে আমি 4খানা ফ্রেজাল ভার্ব লিখেছি। আর আজকে এখনই এই ভিডিও বা এই ক্লাসটা শেষ পর্যন্ত দেখার পরে এই 4খানা ফ্রেজাল ভার্ব তোমার ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার শুধু হয়ে যাবে না, তোমার মনে থাকবে, মুখস্থও থাকবে। চলো দেখে নেওয়া যাক। ক্লিয়ার অ্যাওয়ে, ক্লিয়ার অফ, ক্লিয়ার আউট অ্যান্ড ক্লিয়ার আপ। এই 4টে ফ্রেজাল ভার্ব পড়ার সময় প্রথমে যেটা আমি করবো সেটা হচ্ছে ক্লিয়ার কথার অর্থ কি। ক্লিয়ার কথার অর্থ হচ্ছে পরিষ্কার করে ফেলা, মানে আবর্জনা হোক, নোংরা হোক, মনের কষ্ট হোক, যাই হোক না কেন সেটাকে আমি ক্লিয়ার করবো। মিন্স সেই জায়গাটা সেটা ক্লিন করে দেবো। ক্লিন মিন্স কি বললাম, তার মধ্যে যেটা নিয়ে আমার সমস্যা ছিল সেটাকে আমি সেখান থেকে সরিয়ে দেবো। এটাই হচ্ছে আমার ক্লিয়ার। ক্লিয়ার অ্যাওয়ে, কোনো কিছু ক্লিয়ার করব আমি অ্যাওয়ে। অ্যাওয়ে কথাটাকে আমি ব্যবহার করার জন্য আমি বারবার দেখিয়েছিলাম ঠিক এইরকম একটা জিনিস, যেখান থেকে দূরে কোথাও সরিয়ে দেওয়া। অ্যাওয়ে মিন্স দূরে সরিয়ে দেওয়া। তো ক্লিয়ার অ্যাওয়ে মিন্স পরিষ্কার করা। ক্লিয়ার মানে পরিষ্কার করা, যেটা পরিষ্কার করলাম সেখানে যে বস্তু সেখান থেকে আমি সরিয়ে দিলাম। মিন্স সেই পজিশনে সেই জিনিসটা থাকবে না। ফর এক্সাম্পল আমরা দেখাতে পারি ক্লিয়ার অ্যাওয়ে দিয়ে একটা এক্সাম্পল। আস্ক দ্য সার্ভেন্ট টু ক্লিয়ার অ্যাওয়ে দ্য টেবিল। আমি সেন্টেন্স এখানে লিখি, আস্ক দ্য সার্ভেন্ট টু ক্লিয়ার অ্যাওয়ে দ্য টেবিল। তাহলে সার্ভেন্টকে বলা হোক, এখানে আস্ক মানে প্রশ্ন করা নয় কখনোই, এখানে আস্ক মানে ডাকা। একটা ভার্বের একই রকম মিনিং সবসময় হয় না, যেটা তোমরা পরবর্তীকালে যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে চ্যানেলের ভিডিওগুলো দেখবে তোমরা বুঝতে পারবে একটা ভার্বের বিভিন্ন রকম মিনিং হয়। আস্ক মানে যেমন জিজ্ঞাসা করা হয়, আস্ক মানে ডেকে পাঠানো হয়। তো আস্ক দ্য সার্ভেন্ট টু ক্লিয়ার অ্যাওয়ে দ্য টেবিল মিন্স টেবিলের উপরে যে সমস্ত জিনিসগুলো আছে সেটা টেবিলের উপর থেকে সরিয়ে দাও। অ্যাওয়ে মিন্স ওই জায়গায় বস্তুটা থাকবে না, সেখান থেকে দূরে কোথাও, সেখান থেকে অন্য জায়গায় কোথাও তাকে স্থানান্তরিত করতে হবে। এক্সাম্পল আরও একটা দেওয়া যেতে পারে এখানে, সেখানে দেওয়া যেতে পারে দ্য মিস্ট হ্যাজ ক্লিয়ার্ড অ্যাওয়ে। দ্য মিস্ট হ্যাজ, দ্য মিস্ট হ্যাজ ক্লিয়ার্ড অ্যাওয়ে। মিস্ট কথার অর্থ তোমরা সবাই জানো, কুয়াশা। কুয়াশাটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে মানে কুয়াশাটা এখানে ছিল, বর্তমানে এখানে আর নেই। কোথায় গেছে আমি জানি না, কিন্তু এখানে আর নেই, এই অর্থে। তাহলে ক্লিয়ার অ্যাওয়ে যে কথাটা বুঝলাম, কোনো কিছু সেখানে আছে সেখান থেকে তাকে সরিয়ে অন্য কোথাও স্থানান্তরিত করা বা সেখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া, মানে সেই পজিশনে সেই জিনিসটাকে আমি আর দেখতে পাবো না, সেটাই হচ্ছে ক্লিয়ার অ্যাওয়ে। অর্থ হচ্ছে পরিষ্কার করা। নেক্সট হচ্ছে ক্লিয়ার অফ। এবার যখন অফ আমরা বোঝাবো, অফ মিন্স এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে একটা ডিস্টেন্স বোঝাতে। অ্যাওয়ে যেমন কাছাকাছি কোথাও হতে পারে, আমার সামনে থেকে দূরে। অফ মানে এমন কোথাও একটা লোকেশন যেটা অনেকটাই দূরে, কিন্তু লোকেশনটা আমার নোন লোকেশন, আমি জানি, সেটা অফ করে দেওয়া অনেকটা দূরে। ও ডবল এফ অফ মানে অনেকটা দূরে সরিয়ে দেওয়া। আবার ও ডবল এফ অফ মানে কমপ্লিট বন্ধ করে দেওয়া। সুইচ অফ কথাটাকে আমরা ব্যবহার করি, সেখানে অফ মানে ক্লোজ, অফ মানে স্টপ, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। তো সেখানে আমরা এক্সাম্পল দিতে পারি ক্লিয়ার অফ মানে পরিষ্কার করে ফেলা, যেটা কমপ্লিটলি। অফ মানে বন্ধ করে দেওয়া, যেটা ক্লিয়ার করছি সেটা পুরোপুরি ক্লিয়ার করলাম, একদম কমপ্লিটলি করে দেওয়া। মানে যাই হোক না কেন সেটা আমার কাজ হতে পারে, আমি সেটাকে ক্লিয়ার অফ করলাম, মানে আমার এই কাজের আর কোনো রকমের কোনো রেস বা কোনো কিছু আমার মধ্যে আর থাকবে না, এইরকম অর্থে বোঝাতে পারি। যেমন এক্সাম্পল দিই, হি ওয়ার্কড ওভার টাইম, হি ওয়ার্কড ওভার টাইম টু ক্লিয়ার অফ areas of work. Areas, এটা A,
এরিয়ার্স অফ ওয়ার্ক। এরিয়ার্স কথার অর্থ হচ্ছে যেটা পেন্ডিং, যেটা আমার পাওনা আছে বা যেটা পেন্ডিং আছে সেইটা, তার সমস্ত পেন্ডিং কাজগুলোকে সে ক্লিয়ার করার জন্য সে ওভার টাইম কাজ করছে। মিনস যেটা আছে সেটা আমি কমপ্লিটলি দূরে সরিয়ে দেবো, এটা নিয়ে আমি আর পরে কোনো রকমভাবে কিছু করতে যাই না। ক্লিয়ার অফ ফ্রম হেয়ার, এটা একটা সেন্টেন্স। আর একটা লিখছি, ক্লিয়ার অফ ফ্রম হেয়ার মানে এখানে ক্লিয়ার অফ মানে গেট আউট, এখান থেকে বেরিয়ে যাও। গেট আউট মানে গেটের আউট, পুরো আউটসাইড চলে যাও। ক্লিয়ার অফ মানে একটা কোনো ক্রাউড দাঁড়িয়ে আছে কোনো কারণে বা কোনো ইস্যুতে, তাকে বললাম ক্লিয়ার অফ করে দাও এদেরকে, মানে এদেরকে এখান থেকে পুরোপুরি দূরে সরিয়ে দাও, এটা যেন এখানে না থাকে, কমপ্লিটলি এদেরকে সরিয়ে দাও, এই সেন্সের। তো ক্লিয়ার অফ ফ্রম হেয়ার বা গেট আউট ফ্রম হেয়ার কথাটা কিন্তু একই ধরনের কথা। নেক্সট হচ্ছে ক্লিয়ার আউট। আউট মিনস আউটসাইড। আমি বলেছিলাম আউট মিনস বলেছিলাম যে কোনো একটা ব্যারিয়ারের বাইরে পুরোপুরি, যেটা প্রত্যেকবারে আমি বলি ক্রিকেট খেলার আউটের কথা বলি, এখন এটা তোমরা সব থেকে ভালো বুঝতে পারো। তাই ক্রিকেট খেলায় আউট কথার অর্থ হচ্ছে যে ব্যাটসম্যান আউট হয়ে গেছে সে আর ব্যাক করে আসবে না, ঠিক সেই রকমই এখানে ক্লিয়ার আউট, যেটা ক্লিয়ার আউট কথার অর্থ হচ্ছে যেটা পুরোপুরিভাবে দূরে সরিয়ে দেওয়া। এক্সাম্পল, দ্য সুইপার ক্লিয়ার আউট দ্য ড্রেন। দ্য সুইপার ক্লিয়ার আউট, ক্লিয়ার্স যেহেতু সুইপার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য ড্রেন। এবার বললে এখানে স্যার ক্লিয়ার আউট কেন হলো? একটা ড্রেন মানে এরকম একটা জায়গা যেখান থেকে আউটসাইডে, দেখো একটা ব্যারিয়ার বলেছি, এটা যদি ড্রেনের ব্যারিয়ার হয় সেই ব্যারিয়ারের আউটসাইডে বার করে দেওয়া, পুরোপুরি বললাম একটা ব্যারিয়ারের বাইরে বার করে দেওয়া, যেটা এই ব্যারিয়ারের মধ্যে আর ঢুকবে না, সেটাই হচ্ছে ক্লিয়ার আউট। আর কি দেওয়া যেতে পারে? এক্সাম্পল, প্লিজ ক্লিয়ার আউট ফ্রম দ্য রুম। প্লিজ ক্লিয়ার আউট ফ্রম দ্য রুম মিন্স এই রুম থেকে বেরিয়ে যাও। যেমন একটা রুম আছে, এখান থেকে এই যে ব্যারিয়ার রুমের ওয়াল বা দরজা, তার থেকে আউট হয়ে যাও পুরোপুরি, মানে রুমটাকে তুমি পরিষ্কার করো, রুমটাকে তোমরা পরিষ্কার করো, মিনস রুমের মধ্যে তোমরা যে গ্যাদারিং করে রয়েছো সেই গ্যাদারিংটা আমাকে ফাঁকা চাই, এটা হচ্ছে ক্লিয়ার আউট। একটু আগে দেখো আমি একটা লিখেছিলাম ক্লিয়ার অফ ফ্রম হেয়ার। হেয়ার মিনস এটা কিন্তু কোনো ব্যারিয়ার ছিল না, তাই এখান থেকে ক্লিয়ার অফ করে দিতে বলা হয়েছিল। কিন্তু রুম বা ড্রেন এগুলোর ক্ষেত্রে একটা চারিদিকে মানে পরিবেষ্টিত একটা জায়গা বোঝানো হয়, তাই এখান থেকে আউট করে দিতে হবে, এর বাইরে বার করে দিতে হবে। এই বললাম একটা বাউন্ডারি, একটা ব্যারিয়ার, তার আউটসাইডে বার করে দেওয়ার জন্য আমরা আউট কথাটাকে ব্যবহার করি। তাহলে সুইপার ক্লিয়ার্স আউট দ্য ড্রেন, প্লিজ ক্লিয়ার আউট ফ্রম দ্য রুম। বোঝা গেল এই দুটো। নেক্সট ক্লিয়ার আপ। আপ কথাটা কখন আমরা ব্যবহার করে থাকি? যখন উপরে বোঝানো অর্থে। আমরা কি বলি? আপ মানে আমরা ব্যবহার করি সাধারণত উপরে বোঝানো অর্থে। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিই, তোমরা বুঝতে পারবে। দ্য ওয়েদার ইজ ক্লিয়ারিং আপ। দ্য ওয়েদার ইজ ক্লিয়ারিং আপ। ক্লিয়ার আপ হয়ে যাওয়া মিন্স ওয়েদার, যেটা আপ মানে, যখন আমি এক্সাম্পল আগে দিয়েছিলাম যে একটা লিমিটেশন যার উপরে আপ নিচে ডাউন, এটা হচ্ছে আমার পজিশন। আপ মানে যেটাকে আমরা এস্টিম সাম্মানিক কিছু বোঝাই, আর ডাউন মানে যেটাকে নিচের দিকে নিম্নগামী ম্রিয়মান হয়ে যাওয়া, এইরকম ধরনের সেন্সগুলো বোঝাই। ওয়েদার ক্লিয়ারিং আপ মানে ওয়েদার পরিষ্কার হচ্ছে। ক্লিয়ারিং ডাউন যদি হতো, নিচের দিকে হতো, তাহলে ওয়েদার কখনো ক্লিয়ারিং ডাউন হয় না। ডাউন হয়ে গেলে বলতাম ওয়েদার খারাপ হচ্ছে, কিন্তু ক্লিয়ার কথার সাথে তাহলে ডাউন কথাটাকে অ্যাপ্রোপ্রিয়েট নয় এখানে। তো ক্লিয়ার আপ মিন্স ওয়েদার আপ হচ্ছে। আমি বললাম আপ মানে সেটা ভালো কিছু, ডাউন মানে সেটা খারাপ কিছু। তাহলে এখানে আপ মিন্স পরিষ্কার হচ্ছে, মানে ওয়েদার আগে যা ছিল তার থেকে ভালো হচ্ছে, এই জন্য ক্লিয়ার আপ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চারটে যেটা লিখলাম, ক্লিয়ার অ্যাওয়ে, ক্লিয়ার অফ, ক্লিয়ার আউট অ্যান্ড ক্লিয়ার আপ, এই চারটে যে ফ্রেজাল ভার্ব তোমাদেরকে আমি এখন বোঝালাম, সেগুলো আশা করি তোমাদের আর কোনোদিন মাথা থেকে হারিয়ে যাবে না। এটাই আমার প্রচেষ্টা ছিল। আশা করি তোমরা সব পরিষ্কার বুঝতে পেরেছো। আর এই সমস্ত ফ্রেজাল ভার্বগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না ভবিষ্যতে। অন্যান্য যে ফ্রেজাল ভার্বগুলো ক্লাসে অলরেডি করা আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।